পাহাড়সম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পথচলা। উচ্চ সুদহার, বিনিয়োগ খরা, নিম্নমুখী রপ্তানি ও জ্বালানি সংকটে ভুগছেন শিল্প উদ্যোক্তারা। এসব সমস্যার সমাধানের মাধ্যমে ব্যবসা বাণিজ্য গতি ফেরাবে সরকার এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। আর অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির এই সংকট উত্তরণে সুশাসন এবং গুণগত সংস্কার প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন আবি আব্দুল্লাহ। অর্থনীতির মন্দাভাবে সবচেয়ে বেশি আক্রান্ত বেসরকারি খাত। এর সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, 2 অঙ্কের সুদহার, বিনিয়োগে ভাটা আর রাজস্ব আদায় ঘাটতি, সব মিলে অনেকটা মন্দার কবলে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় পথ চলা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উদ্যোক্তারা বলছেন, বিনিয়োগে গতি ফেরাতে সুদহার যৌক্তিক পর্যায়ে আনা জরুরি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়লে উৎপাদন খরচ বাড়ার শঙ্কা প্রকাশ করেন তারা। গত 7 মাস যাবৎ আমরা নেগেটিভ প্রবৃদ্ধিতে আছি। সরকারের কাছে আশা থাকবে তারা যেন এই ব্যাপারটিকে লক্ষ্য দেন এবং আমাদের প্রধান নীতিগত সহায়তার দরকার হলো আমাদের জ্বালানি নিরাপত্তা। আমরা যাতে সবসময় জ্বালানিগুলো পাই, যাতে করে আমরা গ্যাস এবং বিদ্যুতের নিশ্চয়তা যেন পাই। নিরবিচ্ছিন্ন জ্বালানি পেলে আমরা আমাদের ফ্যাক্টরিগুলোকে চালু রাখতে পারবো। এছাড়া আমাদের সুদের হার অত্যন্ত হাই। এই সুদের হার আমাদের কিছু কমিয়ে আমাদের এক্সপোর্ট সেক্টরের জন্য সুদের হারটিকে একটি নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসা দরকার। একই সঙ্গে এনবিআর এর হয়রানি বন্ধ এবং কর কাঠামো সহজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবৎ আমরা এনবিআর এর বিশেষ করে কাস্টমস এবং ট্যাক্সেশন পলিসি, ভ্যাট, 3টা ডিপার্টমেন্টেরই নানা রকমের অসঙ্গতি, নানা রকমের অসহযোগিতা, নানা রকমের সমস্যা নিয়ে আমরা কথা বলছি এবং এই সমস্যার কারণে বাংলাদেশের রপ্তানি খাত বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বছরের নভেম্বরে এলডিসি উত্তরণ ঘটলে দেশের ব্যবসা বাণিজ্য কঠিন বাস্তবতার মুখে পড়বে। তাই আমদানিকারক দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি করে শুল্ক সুবিধা নিশ্চিত করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 2026 সালের নভেম্বরে যদি আমাদের এলডিসি গ্রাজুয়েশন হয়, তাহলে তার একদিন পরে আমরা কোনো সুবিধা পাবো না ভারতে। যার ফলে এই মুহূর্তে আমরা শুল্কমুক্ত যে প্রবেশাধিকার আছে ভারতের, বাংলাদেশের, তো সেই সুবিধাটা কিন্তু বাতিল হয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য 38% শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে। এরকম আরও অনেক পণ্য রয়েছে যেগুলোর উপরে উচ্চ শুল্ক বসবে। এছাড়া 2026-27 অর্থ বছরের বাজেটে রাজস্ব ঘাটতি বৃদ্ধি সহ বিনিয়োগে আস্থা ফেরাতে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।